সালাম দুরুশরীফ শিক্ষা দিলাম। দ্বিতীয় দিন আইসা বাচ্চাদেরকে আপনি বসার আদব ডান বাম শিক্ষা দিবেন। কিভাবে বসার আদব পড়াইবেন? বাচ্চাদেরকে সবাইকে দাঁড়া করাই দিবেন, দাঁড়া করাই দিয়ে পড়াবেন। আপনাদের দাঁড়ার দরকার নেই, তবে আমার সাথে সাথে দেখাই দেব। বলেন বসার আদব ডান বাম, বসার আদব ডান বাম, আওয়াজ দিতে হবে। বসার আদব ডান বাম, বসার আদব ডান বাম, বসার আদব তিন প্রকার। বসার আদব তিন প্রকার, আঙুল ডান। বসার আদব কয় প্রকার? বসার আদব তিন প্রকার, বসার আদব তিন প্রকার। দেখেন দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। দেখাইছিনি সবাই দাঁড়ায় যান, প্রয়োজনে দাঁড়ায় আবার প্রথম থেকে দেখেন। হ্যাঁ বলেন, দাঁড়ান দাঁড়ান। বলেন বসার আদব ডান বাম, বসার আদব ডান বাম, বসার আদব তিন প্রকার। বসার আদব তিন প্রকার, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক হাঁটু উঠাইয়া লেখার সময়। এক হাঁটু উঠাইয়া লেখার সময়, কয় হাঁটু উঠাইয়া লেখার সময়। এক হাঁটু উঠাইয়া লেখার সময়, দোনো হাঁটু উঠাইয়া খাবার সময়। দোনো হাঁটু উঠাইয়া খাওয়ার সময়, এই তিন প্রকারে বসা সুন্নাত। এই তিন প্রকারে বসা সুন্নাত। অন্যরকম বসাও জায়েজ আছে, অন্যরকম বসাও জায়েজ আছে, তবে সুন্নাত আদায় হবে না, সওয়াব পাওয়া যাবে না। তবে সুন্নাত আদায় হবে না, সওয়াব পাওয়া যাবে না। তবে সুন্নাত আদায় হবে না, সওয়াব পাওয়া যাবে না। তবে সুন্নাত আদায় হবে না, সওয়াব পাওয়া যাবে না। আপনারা সকলে আপনাদের বাদ কর হাত করে উঠান দেখি। কই বাদ কর হাত করে উঠেছেন? বলেন এভাবে হাতটা মুট করেন। বাদ কর হাতের নাম ডান হাত। ভাত খাওয়ার হাতের নাম ডান হাত, বাদ খাওয়ার হাতের নাম ডান হাত। আপনাদের অপর হাত করে উঠান দেখি। অপর হাতের নাম বাম হাত। অপর হাতের নাম বাম হাত। ডান হাতের দিককে ডান দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে। মাথার দিককে উপর দিক বলে, পায়ের দিককে নিচের দিক বলে। নিচের দিক বলে, ডানের ফজিলত বেশি, বেশি বামের তুলনায়। বামের তুলনায়। এখন বাচ্চাদের প্রশ্ন করবেন, আমরা ভাত খাই কোন হাত দিয়ে? আমরা কোরআন শরীফ স্পর্শ করি কোন হাত দিয়ে? আমরা দান সদকা করি কোন হাত দিয়ে? আমরা ভালো কাজ করি কোন হাত দিয়ে? আমরা ময়লা আবর্জনা পরিষ্কার করি কোন হাত দিয়ে? নাক সাফ করি কোন হাত দিয়ে? এই জন্য বামের তুলনায় ডানের ফজিলত বেশি। এ কারণে যখন আমরা রাস্তা দিয়ে হাঁটবো, ডান দিক দিয়ে হাঁটবো না বাম দিক দিয়ে? যদি কারো দান করি ডান হাতে করবো না বাম হাতে? ডান হাতে। বুঝতে পারছেন? পারবেন তো? এখন দেখেন সকলে, এই যে এটা হচ্ছে বোর্ডের উপরের দিক। এটা কোন দিক? এটা হচ্ছে বোর্ডের নিচের দিক। এটা কোন দিক? এটা হচ্ছে বোর্ডের ডানের দিক। এটা কোন দিক? এটা হচ্ছে বোর্ডের বামের দিক। এটা কোন দিক? বামের দিক। এখন বাচ্চাদেরকে প্রশিক্ষণের ক্ষেত্রে দুইটা বলবেন, উপরে না নিচে। বাচ্চারা শুধু উত্তর দিবে উপরে। আমি বলবো উপরে না নিচে, আপনি কি বলবেন? উপরে। বলেন উপরে না নিচে, উপরে না নিচে, উপরে না নিচে, নিচে না উপরে, নিচে, নিচে না উপরে, নিচে, ডানে না বামে, ডানে না বামে, ডানে, ডানে না বামে, ডানে, বামে না ডানে, বামে, বামে না ডানে। বামে। এখন আমি লাঠি রাখবো, আপনারা উচ্চারণ করবেন। বলেন নিচে, উপরে,
নিচে উপরে নিচে ডানে বায়ে ডানে বায়ে মাশাআল্লাহ। দেখি সবার সিলেটটা দেখান সকলে। ওস্তাদ যখন বলবে সিলেট দেখান, আমরা সবাই এভাবে ধরব। হ্যাঁ, এই সিলেটে এটা হচ্ছে কোন দিক? উপর দিক। কোন দিক? এটা নিচের দিক, এটা বাম দিক, এটা ডান দিক। আমি নাম বলবো, আপনারা হাত রাখবেন। উপর, নিচ, ডান, বাম, উপর, নিচ, ডান, বাম। এইভাবে অনেকক্ষণ প্রশিক্ষণ করাবেন যেন বাচ্চারা ডান বাম উপর নিচ চিনতে পারে। এটা কোন দিন? বৎসরের দ্বিতীয় দিন। কোন দিন? এই বৎসরের দ্বিতীয় দিন বলতে কি বছরের শুরুর দ্বিতীয় দিন না ক্লাসের দ্বিতীয় দিন? ক্লাসের দ্বিতীয় দিন। এখন শোনেন, আমরা